প্রথমবারের মতো ডেঙ্গি টিকার অনুমোদন দিল ভারত। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি টিকাটি বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। এই টিকার অনুমোদন এমন সময় এলো যখন ভারতে ডেঙ্গু একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি হিসেব বলছে, গত 2 দশকে দেশটিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 11 গুণ। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডিসিজিআই সম্প্রতি জাপানের তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গি টিকা কিউডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফলে কিউডেঙ্গা হতে যাচ্ছে ভারতে বাজারজাতকরণের অনুমোদন পাওয়া প্রথম ডেঙ্গি টিকা। কোম্পানিটির দাবি, আগে কেউ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক, কিউডেঙ্গা টিকা নেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে ডেঙ্গির সংক্রমণ হয়েছে কিনা তা জানতে কোনো পরীক্ষার প্রয়োজন নেই। 4 থেকে 60 বছর বয়সী ব্যক্তিরা 2 ডোজের এই টিকা নিতে পারবেন। 3 মাসের ব্যবধানে 2টি ডোজ গ্রহণ করতে হবে। এই টিকা ডেঙ্গি ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। তাকেদার তথ্য অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার 12 মাস পর পরীক্ষাগারে নিশ্চিত ডেঙ্গি প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল 80.2%, আর ডেঙ্গিজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রতিরোধে 18 মাস পর এর কার্যকারিতা ছিল 90.4%। আর 7 বছর পর্যন্ত ফলো আপে ডেঙ্গি ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই ডেঙ্গি এবং ডেঙ্গিজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রতিরোধে টিকাটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দিয়েছে। তাকেদা জানায়, কিউডেঙ্গা ভ্যাকসিন এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের 43টি দেশে অনুমোদন পেয়েছে। সরকারি বেসরকারি টিকাদান কর্মসূচির মাধ্যমে এই পর্যন্ত 3.20 লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। ডেঙ্গির উচ্চ সংক্রমণ রয়েছে এমন এলাকায় কিউডেঙ্গা ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে কিউডেঙ্গা ব্রাজিলের জাতীয় টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া, ইন্দোনেশিয়ার সরকারি টিকাদান কর্মসূচির মাধ্যমেও এটি পাওয়া যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ভারতের টিকাটি সরবরাহ ও সহজলভ্য করতে তারা দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য সংশ্লিষ্ট অংশীজন এবং স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।